श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। तो आज के আমি তার প্রভুকে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু রাম কথা নিয়ে বলতে আগামী শুক্রবার 27 তারিখ রামনবমী মহোৎসব আছে। তো ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। এই দিনে ভগবান আবার একটা অবতার গ্রহণ করেছিলেন, সেটা আমরা আগের দিন নিয়ে করেছিলাম না, केशव धृता राम शरीर जय जगदीश। तो दशानंद रावण के যখন কেউই হারাতে পারছিল না, মারতে পারছিল না, অজয় হয়ে গেছিল রাবণ। তো ওকে মারার জন্য, সংহার করার জন্য নিজের ভক্তদের খুবই প্রিয় নরলীলা করার জন্য ভগবান আবির্ভাব নিয়েছিলেন। তো তার আগে কি কি অবতার হয়েছে ভগবানের কেউ বলতে পারবে? सबसे आगे मत्स्य अवतार, তারপরে কূর্ম অবতার, তারপরে বরাহ অবতার, নৃসিংহ, তারপরে বামন, তারপরে পরশুরাম, আর তারপরে রাম। তো ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভাব নিয়েছিলেন। তার আগে যত অবতার হয়েছে সেটাতে কিন্তু ভগবানের অ্যাকচুয়ালি সেই বাৎসল্য রস বা সাক্ষ্য রস এগুলো আস্বাদন করতে পারেননি ভগবান। তার আগে যে একটা অবতার হয়েছিল সেটা কোথায় হয়েছিল? বামন অবতারটা কোথায় হয়েছিল? স্বর্গে হয়েছিল। ওটা স্বর্গে। কেন? কার পুত্র নিয়ে হয়ে জন্ম নিয়েছিলেন ভগবান? অদিতি, দেব মাতা অদিতির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এক জায়গায় বলছি যে শ্রী রাধা গোবিন্দ মহারাজ এক জায়গায় বলছেন যে বলি মহারাজ যেহেতু ভগবানের ভক্ত ছিলেন সেই জন্য বিষ্ণু কিন্তু অবতার নিচ্ছিলেন, মানে ওকে মারার জন্য কিন্তু অবতার নেননি। এবারে ভগবান নিজের ভক্তের সাথে থোড়ি না লড়াই করবেন। বলি মহারাজ 3টে লোককে জয় করে নিয়েছিলেন, কিন্তু তাও উনি ছিলেন তো সেই ভগবানের ভক্ত, বিষ্ণু ভক্ত। তো ভগবান যদি কোনো অবতার নেন, যেমন অদিতি মাতা অদিতি কি মানে ভগবানকে রিকোয়েস্ট করেছিল বিষ্ণুকে যে আপনি একটা অবতার নিয়ে একে বধ করে দিন, বলিকে বধ করে দিন, আর আমার পুত্র ইন্দ্রকে আবার রাজসিংহাসন দেওয়ার জন্য, মানে ইন্দ্রাসন। কিন্তু ভগবান দেখুন, ভগবান এতটা করুণা, ভগবান দেখছেন যে এ তো আমারই ভক্ত, এর সাথে ধরেই আমি একে মেরে দেবো। ভগবানের একটা অবতার হয়নি যেখানে ভগবান ভক্তকে মেরে দিয়েছে, তাই না? তো ভগবান বামন রূপে জন্মগ্রহণ করলেন, কিন্তু সেখানে সে বাৎসল্য রস একটু আস্বাদন করেছেন, নাও করেছেন বলতে পারেন। যেন যখনই ওনার আবির্ভাব হয়েছে তখনই উনি ইমিডিয়েটলি সন্ন্যাস নিয়ে নিয়েছেন। ইমিডিয়েটলি যেহেতু সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তো ওনার আবার সেই বাৎসল্য রসে আস্বাদন করতে পারেনি। কিন্তু তার সাক্ষ্য রস এগুলো তো ছেড়েই দেয়, মাধুর্য রস এগুলো তো সন্ন্যাসী যেহেতু কোনো মানে প্রশ্নই নেই যে এগুলো অনুভব করবেন। তো ভগবান নরলীলা করার জন্য অবতার নিয়েছেন। নরলীলা মানে একদম ভগবানের যে কার্যকলাপ আপনি দেখলে মনে হবে যে এ তো মানুষ, কিন্তু গীতা কি বলছেন ভগবান? মানুষম তনুমাশ্রিতম, যে আমাকে মানুষ ভাবে সে বুড়ো বেউকুফ গাধা একটু। তো ভগবানকে যে মানুষ ভাবে, মানে মানুষই তনুমাশ্রিত, মানে আমার কার্যকলাপ গুলো দেখতে কেমন মনে হবে? মানুষের মতো, मनुष्य के जैसा कार्य, लेकिन जो भी ऐसा सोचता है वो क्या है? मूर्ख व्यक्ति है। तो भगवान है और जीवात्मा ही है, इसमें कोई सेम नहीं हो सकता, कभी भी नहीं हो सकता। जो भी ऐसा प्रचार कर रहे हैं कि जीवात्मा भगवान बन जाएगा या परमात्मा हो जाएगा, एक्चुअली वो लोग मतलब राक्षसी स्वभाव के हैं। तो जीवात्मा सब समय जीवात्मा ही रहेगा और भगवान ही रहेगा। এবারে ভগবানের আপনি দেখবেন রামচন্দ্রের লীলা, অ্যাকচুয়ালি ভগবানের রামচন্দ্রের লীলা দেখলে খুব সহজ মনে পড়ে, খুবই ইজি বোঝা, কিন্তু এটা খুব কঠিন বোঝা। অ্যাকচুয়ালি কৃষ্ণ লীলাটা তাও বোঝা যায়, কিন্তু রাম লীলাটা বোঝা খুবই মুশকিল, খুবই ডিফিকাল্ট।
কেন কৃষ্ণের লীলাতে ভগবান কিন্তু ভগবত্তাটাকে প্রকাশ করে দিয়েছেন, অনেকবারই করেছেন, কিন্তু সেই রামলীলাতে ভগবান কিন্তু ভগবত্তা কোনো মুহূর্তে কিন্তু প্রকাশ করছেন না। এক জায়গায় দেখেছেন যে ভগবান রাম ভগবত্তা প্রকাশ করে দিয়েছেন। কৃষ্ণ লীলাতে আপনি দেখুন ভগবান সুদর্শন ধারণ করছেন, অসুরকে মারছেন, হ্যাঁ, বা গিরিরাজ গোবর্ধন নিয়েছেন, উঠ তুলেছেন, আর কালিয়া দমন লীলা করেছেন। এইগুলো দেখে আপনার আমরা লোকজন বুঝতে পারবে। বৃন্দাবনে কেউ বুঝতে পারছিল না, কেন? ওরা জানে ভগবান, ওরা জানে, কিন্তু ওরা সেই ভগবানের ভগবত্তাটা দেখতে চায় না, ওরা ইগনোর করে দেয়। ওরা ভাবে যে আমার মতোই একজন। যখন গিরিরাজ গোবর্ধনকে ভগবান তুলেছেন, চারণ মুষ্টিকে যখন হারিয়ে দিয়েছেন, মেরে দিয়েছেন অ্যাকচুয়ালি কংসের ওই সভাতে, চারণ মুষ্টি ওরা রেসলার ছিল, কংসের খুবই শক্তিশালী রেসলার, তাদেরকে মেরে দিয়েছেন। তো যখন ভগবান বাইরে এসেছেন, তো এই শ্রীরাম মধুমঙ্গল এরা বলছে যে ওরা তো এমনি, ওদের কোনো পাওয়ার আছে, ধরে কৃষ্ণকে আবার পটকন দিয়ে দিয়েছে। তাহলে কি প্রমাণ আছে? ওরা জানে যে এনারা ভগবান আছেন, ইনি কৃষ্ণ ভগবান আছে, কিন্তু ওরা মানতে চায় না। জানে আর মানেও, কিন্তু ওরা ইগনোর করে। যেমন ধরুন একটা রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টারের পুত্র কিন্তু জানে যে আমার বাবা প্রাইম মিনিস্টার, কিন্তু সবসময় যদি প্রাইম মিনিস্টার মতো ভাবে, তাহলে কিন্তু সেই বাৎসল্য রস বা রসের আদান প্রদান করতে পারবে না। সেই জন্য ওরা জানে যে আমার বাবা প্রাইম মিনিস্টার, কিন্তু সেটা ইগনোর করে দেয়, ওটা সেকেন্ডারি। আছে প্রাইম মিনিস্টার বাইরে আছে, ঘরে তো আমার বাবাই আছে না, এরকম। আবার বাবাও সে নিজের পুত্রের সাথে পুত্রের মতোই ব্যবহার করে, প্রজার মতো ব্যবহার করে না, তাই না? যেমন অফিসে যদি যাই, আমরা অফিসে গেলে একটা আলাদা ব্যবহার হয়, কিন্তু বাড়িতে পুত্র বা কারো পুত্রী থাকলে ব্যবহারটা পুরোপুরি আলাদা হয়। तो ठीक से रकम कृष्ण लीला में, कृष्ण का लीला में क्या है कि भगवान अपना भगवत्ता को प्रकाश किए हैं बहुत बार, लेकिन राम लीला जो चल रहा है आपको एक समान ही दिखेगा, एक समान। वहां पे भगवान अपना भगवत्ता एकदम नहीं दिखा रहे हैं। नर लीला कर रहे हैं तो पूरी तरह से मनुष्य का लीला कर रहे हैं। तो भगवान राम का आविर्भाव हुआ उस नवमी तिथि को चैत्र मास में। तो उसके बाद भगवान बहुत सारा लीला किए। जब वो लोग थोड़े से बड़े हुए तो विश्वामित्र मुनि आ गए, दशरथ महाराज दशरथের কাছে সাহায্য চাইতে চলে এসেছেন। আর উনি কি চাইলেন যে আমাকে রামচন্দ্র, রাম আর লক্ষ্মণকে আমাকে দিয়ে দাও। তো দশরথ মহারাজ যখনই এটা শুনলেন, ওনার বজ্রপাত, ওনার ছাতিতে পুরো বজ্রপাতের মতো ফিল হলো যে আমার ভগবানকে আমার থেকে টেনে নিতে চাইছেন। তো উনি বললেন যে আমাকে নিয়ে চলো না, যদি তোমাকে কেউ ডিস্টার্ব করছে যজ্ঞ করতে, आपको कोई डिस्टर्ब कर रहा है तो क्या करना है, हमको मुझे ले चलो, मैं भी अच्छा युद्ध कर सकता हूँ। আর দশরথ সত্যিকারে রাবণকেও হারিয়ে দিতে পারতেন, এমন ওনার শক্তি। তো বলেন না, আমি এদেরকেই নিয়ে যাবো, তুমি চিন্তা করো না, এদের কিছু হবে না। এরা আরো অনেকগুলো অস্ত্র শস্ত্র গুলোতে আরো ট্রেনিং পেয়ে যাবে। তো রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন। তার আগে অনেক ঘটনা আছে। বিশ্বামিত্র মুনিকে স্বয়ং ভগবান বিষ্ণু একবার আশীর্বাদ করেছিলেন যে যখন আমি রাম অবতারে লীলা করবো, তখন তোমাকে গুরু হিসাবে অ্যাকসেপ্ট করবো। তখন ওই ত্রিশঙ্কুর লীলা আছে, ত্রিশঙ্কুর। এই ভগবান রামচন্দ্রেরই বংশে একজন ত্রিশঙ্কুর বলে একটা রাজা এসেছিলেন। উনি স্বর্গের ঐশ্বর্য ভোগ করার জন্য স্বর্গে যেতে চাইছিলেন, কিন্তু স্বর্গে যেতে গেলে কি করতে হবে? ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থান, তাই না? সত্ত্ব লোকে উপরে যেতে গেলে ঊর্ধ্বম গচ্ছন্তি, যারা সত্ত্ব গুণে থাকে, যারা দান তপস্যা করে, শুভ কার্যগুলো অর্জন করে, পূর্ণ কার্য করে, তাদেরই যেতে দেওয়া হয়। কিন্তু ত্রিশঙ্কুর সেই কোয়ালিফিকেশন ছিল না। তো যখনই স্বর্গে যাওয়ার চেষ্টা করছে, ওখানকার যারা বাসী তারা ওকে তাড়িয়ে দিচ্ছে ওখান থেকে, ত্রিশঙ্কুর। তো ওই এসে বিশ্বামিত্র মুনির কাছে। বিশ্বামিত্র মুনি বললেন ঠিক আছে, আমি তোমাকে স্বর্গে পাঠাবো। এবার বিশ্বামিত্র মুনি ঠেলে পাঠাচ্ছেন ওকে, যজ্ঞ করছেন না, যজ্ঞের শক্তি দিয়ে ত্রিশঙ্কুর স্বর্গে যাচ্ছে, কিন্তু ওখান থেকে আবার ওকে ঠেলে বার করে দিচ্ছে। তাই ও মাঝামাঝি দাঁড়িয়ে গেছে, বলে ত্রিশঙ্কুর মতো হয়ে গেছে, মাঝামাঝি, না এদিকে না ওদিকে। তখন বিশ্বামিত্র মুনি বললেন যে ঠিক আছে, আমি আর একটা স্বর্গের মতো একটা প্ল্যানেট, গ্রহ আমি নির্মাণ করবো। তো উনি একটা গ্রহ বানিয়েও দিয়েছিলেন, একটা গ্রহ যেটা পুরোপুরি স্বর্গের কপি, কিন্তু সেটাকে ওই কি বলে অরবিট,
পক্ষতে রাখতে পারছিলেন না, ডিস্টারবেন্স হচ্ছিল। অ্যাকচুয়ালি এটা কেউ করতে পারবে না, কোনো জীবাত্মা সৃষ্টি করতে পারে না। উনি স্বর্গটা নকল বানিয়েও দিয়েছেন, কিন্তু সেটাকে ওই অরবিটে ফেলতে হবে, মানে তো ওইটা পারছিলেন না। তখন ভগবান বিষ্ণুর কাছে মানে প্রার্থনা করেছেন যে ভগবান বিষ্ণু এসেছেন, আর ভগবান বিষ্ণু ওই গ্রহটাকে স্থির করে দিয়েছেন। তখন বললেন যে আমি তোমার থেকে, তোমার তপস্যা থেকে অনেক প্রসন্ন হয়, তোমাকে রাম অবতারে আমি গুরু হিসাবে স্বীকার করবো। তাকে বিশ্বামিত্র মুনি নিয়ে গেলেন, তো ট্রেনিং হলো খুব। ওনাদের ওই ট্রেনিং হতে হতে আবার মিথিলা গেলেন, ওখানে স্বয়ম্বর হচ্ছিল। তো এই স্বয়ম্বরে মানে জনক মহারাজ কিন্তু ভগবানের খুবই প্রিয় ভক্ত। উনি রামচন্দ্রকে উনি আগে থেকেই জানতেন যে রামচন্দ্র অবতার হয়ে গেছে, আর ওই যে ধনুষ, শিব ধনুষ, সেটাকে কেউ নাড়াতেও পারত না, কিন্তু সীতা দেবী সেটা নিয়ে খেলা করত, মানে এমন তুলে দিতে মনে আছে একটা ডান্ডা তুলছে বাচ্চা, আর ওটা নিয়ে খেলতেন, কেউ নড়াতে পারছিল না। তো উনি বুঝে গেছিলেন যে এই তুনির, মানে তুনির না, কি বলে, ধাগা, ওই যে স্ট্রিংটাতে লাগিয়ে দিতে পারবে, প্রত্যঞ্চা যেটা লাগিয়ে দিতে পারবে, সেই বড় হবে সীতা দেবী। তো বিশ্বামিত্র মুনি নিয়ে চলে গেছেন রামচন্দ্রকে আর লক্ষ্মণকে। তো সেখানে আবার যখন উনি প্রত্যঞ্চা লাগিয়েছেন ভগবান, তো কি হলো, শিব ধনুষটা ভেঙে গেল। আর সেই ভাঙার ফলে কি হলো, খুব গর্জন হলো আকাশে। আর এই গর্জন শুনে যে শিব ধনুষ জনক মহারাজকে দিয়েছিলেন, দুটো অপশন ছিল ওনার কাছে। কে দিয়েছিল? ভৃগুপতি, পরশুরামই প্রাপ্ত করেছিলেন। শিব ভগবান শিব থেকে এই ধনুষটা পরশুরাম প্রাপ্ত করেছিলেন। তো উনি দুটো অপশন ছিল, একটা রাবণ আর একটা পরশুরাম। তো রাবণের কোয়ালিফিকেশন ছিল না বলে ওনাকে দেয়নি। হ্যাঁ, গিয়েছিলেন রাবণকে টেস্ট করতে, আর রাবণ ফেলে গেছে, তো ওটা দেওয়া হলো না। তো পরশুরাম যখনই পেয়েছেন, তো তারপরে পরশুরাম আবার সেই যুদ্ধে বিজি, তো উনি দিয়ে দিয়েছিলেন জনক মহারাজকে। আর ভগবান শিবও চাইছিলেন যে জনক মহারাজের কাছেই থাকুক। তো যখন ধনুষটা, ওনার প্রিয় ধনুষ, ওনার গুরুদেবের ধনুষ যখন ভেঙে দিয়েছে একজন নর আর একজন ক্ষত্রিয়, যদি ভেঙে দেয় তাহলে এমনিতে ওনার ক্রোধ, এইটা মানে পরশুরাম যিনি ভগবান, ওনার খুবই ক্রোধ আছে। উনি 21 বার পুরো ধরাকে সক্রিয় বিহীন করে দিয়েছিলেন। সক্রিয়রা যখন ব্রাহ্মণদের আজ্ঞা পালন করছিলেন না, নিজের মতে হিসাবে চলছিলেন, তখন উনি জন্ম গ্রহণ করেছিলেন ব্রাহ্মণ কুলে, আর সক্রিয়দেরকে মেরেছিলেন। তো উনি মারতে এতটা কঠোর হয়ে গেছিল ওনার হৃদয়ে, যে একদম প্রেম করুণা সবই নাশ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি যে পরশুরাম অবতারটা আছে, সেটা অ্যাকচুয়ালি সত্যাবেশ অবতার। তখন যখন উনি এলেন, আর খুবই ক্রোধিত হয়ে গেলেন রামচন্দ্রের উপরে, যে কি করে ভেঙে দিতে পারে, আর জনক মহারাজের উপরে খুব ক্রোধিত হয়ে গেলেন। তখন রামচন্দ্র বললেন যে এইবারে তোমার সময় হয়ে গেছে শেষ, এবারে সক্রিয়দেরকে আর মারা চলবে না, এবারে তুমি পুরোপুরি মানে এই লড়াইগুলো ত্যাগ করো আর তপস্যা করো। তবু ওনার ক্রোধ শান্ত হচ্ছে না। ফাইনালি রামচন্দ্র কি করলেন, ওনাকে মানে যুদ্ধ করার জন্য একটা তীর ধারণ করেছেন। আর তারপরে কি করেছেন, এই পরশুরামের যত শক্তি ছিল, হ্যাঁ, দিব্যাস্ত্রের যতগুলো শক্তি ছিল সবগুলোকে ক্যান্সেল করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছেন। তখন পরশুরাম বুঝে গেছেন যে ইনি স্বয়ং ভগবান। তখন উনি আবার ওখান থেকে চলে গেছেন আর নিজের তপস্যা আবার শুরু করে দিয়েছেন। রামচন্দ্রের বিবাহ হলো, তারপরে ওখান থেকে ভগবান তো বললেন এইগুলো। তো এই ঘটনাগুলো इतिहासेर एक पार्ट, इतिहास का पार्ट है, हिस्ट्री। हिस्ट्री मतलब जो पहले घटा है। तो इतिहास मध्य की कैसे रामायण, महाभारत और विभिन्न जो पुराण गुला है, ওটার কিছু স্টোরিগুলো, অ্যাকচুয়ালি স্টোরি না, ঘটনা, মুখ্য ঘটনা, যারা মুখ্য ঘটনাগুলো তাদেরকে কি বলে, স্টোরি। ইতিহাসের পার্ট। तो भगवान श्री रामचंद्र যখন আবির্ভাব হলে, দেখুন শ্রী রাম অ্যাকচুয়ালি আসছেন সূর্যদেব থেকে যে বংশ আসছে সেটাতে আসছেন উনি। আর কৃষ্ণ আসছেন চন্দ্র বংশে। তো ব্রহ্মাজি থেকে মরিচি, কশ্যপ, বিভাসমান, তারপরে মনু, ইক্ষ্বাকু, কুক্ষি, বিকুক্ষি, বান, অরণ্য, অনারণ, তারপরে পৃথু মহারাজ। ইনারা ইম্পর্টেন্ট রাজা। পৃথু মহারাজ
পৃথুরি মানে পুত্র না, পৃথুরি বংশে আসছেন আবার ত্রিশঙ্কু, যেটা বললাম আমি। তারপরে একটা হচ্ছে ধুন্ধুমার, হ্যাঁ, মানধাতা, তারপরে ওখান থেকে ধ্রুব সন্ধি, তারপরে ভরত। ভরত মহারাজের আমরা লীলা জানি, কাহিনী কিসে আসছে, শ্রীমদ ভাগবতে যেটা আসছে, উনি ভরত মহারাজ। আসিন, সাগর, আসমাঞ্জা, তারপরে অংশুমান, অংশুমানের লীলা আছে। দিলীপ, ভগীরথ, ভগীরথ তিনি গঙ্গাকে এনেছিলেন। কুকুস্তা, তারপরে আসছেন একটা রাজা যার নাম ছিল রঘু। রঘু মহারাজ এতটা তেজস্বী এবং পরাক্রমী ছিলেন যে উনার পর যে পুরো বংশের নামটাই হয়ে গেল রঘুকুল, রঘুকুল, ঠিক আছে। তো ওখান থেকে আবার প্রবৃদ্ধা, তারপরে সুদর্শন, শীঘ্র, মরু, অম্বরীশ, ওইগুলোই আসছেন। অম্বরীশ মহারাজ দেখুন, নহুষ, যয়াতি, এগুলো জানছেন, নহুষ, যয়াতি, তারপরে নাভা, অজা, তারপরে দশরথ। সেই দশরথের মধ্যে 4টে পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এইটা হচ্ছে ভগবানের কুল। কুল তো হ্যাঁ, যদু, উনি যদু বংশে এসেছিলেন না, হ্যাঁ, কিন্তু ওটা দুজন হতে পারে, দুজন হতে পারে। তো এই পুরো ঘটনাগুলো কে কে লিখেছেন, কে লিখেছেন বলুন, সব থেকে আগে কে লিখেছিলেন? এই যে পুরো এই ঘটনা না, মানে রামলীলা না, না, কারা কারা বলছেন তুলসীদাস, অ্যাকচুয়ালি বাল্মীকি বলেন। কেন বাল্মীকি এই রামলীলার একটা ভাগ, উনিও ছিলেন ওখানে, ওনার সামনে ঘটনাগুলো ঘটেছে, তাই না? ওনার সামনে এই ঘটনাগুলো ঘটেছে। তো বাল্মীকি উনি আগে সব থেকে আগে লিখলেন রামায়ণ, যেটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, সেটাকে বলে বাল্মীকি রামায়ণ, ওইটাকেই বলে মূল রামায়ণ। মূল রামায়ণটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন কালে অনেকবার এটাকে আবার লেখা হয়েছে, তার মধ্যে একটু একটু কিছু মডিফিকেশন আছে। কিন্তু যে মেন, যদি কোনো রামায়ণের ভার্সনের সাথে ক্ল্যাশ হয়ে যায়, কোনো দেখছেন যে দু জায়গায় আলাদা আলাদা কিছু বলছেন, তখন মূল রামায়ণটাকে দেখা হয় যে মূল রামায়ণে কি আছে। তারপরে অনেক পরে, প্রায় আপনার ওই ধরুন 1500 AD, ওই টাইমে এসেছিলেন তুলসীদাস। তুলসীদাস ভগবানের অনেক বড় ভক্ত। আর উনি কি করেছিলেন যে কমন ল্যাঙ্গুয়েজ, বাল্মীকি রামায়ণে কটা শ্লোক আছে কেউ জানেন? 24,000 শ্লোক আছে। আর সেটা ছিল সংস্কৃতে আছে অ্যাকচুয়ালি, কিন্তু অবধিক ভাষাতে উনি ওইটাকে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ, মানে বলেন ফোক সং, যেমন আমরা এই জয় রাধা মাধব যে গানটা বলি, এটা অ্যাকচুয়ালি লোকাল ল্যাঙ্গুয়েজ, ফোক ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সংস্কৃত নয়। সেরকমই উনি পুরো রামলীলাটাকে অবধিক ভাষাতে লিখে দিয়েছেন। কে লিখলেন? তুলসীদাস। সেখান থেকে যেহেতু ওটা খুব লোকাল ল্যাঙ্গুয়েজে ছিল, তো অনেক ফেমাস হয়ে গেছে, খুব ফেমাস হয়ে গেছে তুলসীদাস। তুলসীদাসের ওইটাকে বলা হয় রামচরিত মানস। আর ওইটা কেমন ফর্মে আছে? হ্যাঁ, ওটা চপাই, ওটাকে বলে চপাই, 4টে করে লাইন আছে। তো ওটাতে তুলসীদাস লিখেছেন। ওখানে যে ভগবানের একজন শুদ্ধ ভক্ত শ্রী হনুমানজি, ওনার গুণগান করেছেন, খুব বেশি গুণগান করেছেন। ওই জন্যই অ্যাকচুয়ালি তুলসীদাস রামচরিত মানস থেকে বেশি ফেমাস আছে কি হনুমান চালিসা। অ্যাকচুয়ালি হনুমান চালিসা কি কিসের পার্ট? ওই ওনার রামচরিত মানসেরই পার্ট, রামচরিত মানস। তো ভগবান এতটা কৃপালু যে উনি চান যে ওনার ভক্তর খ্যাতিটা আরো বেশি, উনকা ভক্ত কা খ্যাতি और ज्यादा फैले। তো উনি খুবই খুশি হয়ে যান। এবং এত খ্যাতি, মানে আপনি দেখবেন এখানে একটা বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড, এই 7টা ভাগে আছে রামায়ণ। তো সেখানে সুন্দরকাণ্ড যেটা আছে, সেখানে হনুমান যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, ওনার লীলাগুলো ব্যাখ্যা করা আছে। কোথায় আছে? সুন্দরকাণ্ডে। এগুলো জেনে রাখতে হবে। আমাদেরকে অনেকজন বলে যে আপনারা খালি কৃষ্ণ 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 কৃষ্ণই করেন, রাম রাম তো কেন করেন না? আপনারা হরে কৃষ্ণ বলেন, আগে রাম কেন বলেন না? রাম কেন বলেন না? অনেকজনই প্রশ্ন করে। তো অ্যাকচুয়ালি আমাদের উত্তর কি আছে? এই যে 16টা শব্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে। কবার রামের কবার নাম আছে? একটা মন্ত্রকে চারবার। রাম রাম হরে রাম 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 হরে, চারবার আছে তো। আমরা দিনে কমালা করছি, বুঝে আমরা নিচে রেখে দিচ্ছি। 16 মালা করছি, তাহলে 16 মালাতে কয়টা মালা হয়? মানে একটা মালাতে 108 বার মহামন্ত্র। 108 ইন্টু 4 ইন্টু 16, 16 ইন্টু প্রায় 400 ধরে রাখবেন। কতবার আমরা নাম ভগবানের নাম করছি? 108 বার করছি। আর এক মালাতে এক মন্ত্রতে কটা? 4 বার। তাহলে 108 ইন্টু 4 ইন্টু 16, তাহলে কত হয়ে যাবে? ভাবো কতটা আমরা ভগবানের নাম দিতে পারছি, তাই না? তো কতটা আমরা ভগবানের রাম 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 বারবার বলছি, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কারোর বলা উচিত না যে আমরা রাম নামটা নিচ্ছি না, আমরা রাম নামই নিচ্ছি। আর অ্যাকচুয়ালি কৃষ্ণ নাম আর রাম নামটাতে কোনো ভেদ নেই। অ্যাকচুয়ালি যদি আপনার গীতা পড়া থাকে তাহলে এই রাম লীলাটা বুঝতে আরো সুবিধা হবে। যখনই আপনি পড়বেন আর গীতার শ্লোকগুলো আপনার বারবার মনে পড়বে না, তখন আপনি এই রামায়ণটাকে আরো মানে ভালোভাবে আপনি করতে পারবেন। এখানে তো রামলীলাতে তো বাল্মীকি লিখেছেন, রাম তো কিছু বলছেন না, ওটা বলছেন, যেটা বলছেন উনি লিখে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি রাম কোথায় বলছেন? গীতা তো বলছেন। কে বলেছে গীতা? রামই তো বলেছেন। কৃষ্ণ আর রাম মধ্যে কোনো ভেদ আছে কি? কিছুই ভেদ নেই, ওই একই লোক, একই ব্যক্তি, মুডটা আলাদা, খালি শুধু মুডটা আলাদা, है ना? किंतु ये जो गीता श्लोक लो, अगर आपको गीता का श्लोक तो पता है, रामायण जब पढ़ेंगे तो आपको और भी आनंद आएगा। रामायण अगर आप पढ़े और गीता पढ़ेंगे क्या और आप उसको अच्छे से समझ पाएंगे। और लीला आपको मतलब ये पूरा आपको पर्सनालिटी, भगवान जी एकदम पर्सन, एकदम व्यक्ति এইখান থেকে আমরা বুঝতে পারি। সেই ব্যক্তিটা যখন ফিলসফি বলছে তত্ত্ব, তখন সেটাকে আমরা ধারণ করতে পারি। ভগবান বলছেন না, জন্ম কর্ম চমে নিয়ম এবং জন্মী তত্ত্বতঃ ত্যক্ত্বাদেহং পুনর্জন্ম নাহি মামেতি স্বর্গে। যখন ভগবান তত্ত্বটা বলছেন, এই তত্ত্বগুলো এখানেই পাওয়া যায়। রামায়ণে, হ্যাঁ, তারপরে ভাগবতমে, বিষ্ণু পুরাণ, যতগুলো ভগবানকে নিয়ে ব্যাখ্যাগুলো করা আছে ওইখানে পাওয়া যায়, তাই না? তো আমাদের এই রামায়ণটা এখন আমরা পড়তে পারি, এটা ইংরেজি আর হিন্দিতে আছে, বাংলাও ট্রান্সলেট হয়ে গেছে এটা, হ্যাঁ। তো আমি চেষ্টা করছি এটা বাংলায় এখানে আনা করানো। খুব বেশি না, রামায়ণ অ্যাকচুয়ালি অনেক মোটা, মানে 24,000 শ্লোক। ভাগবতের মতো একটা শ্লোক আছে 18,000, সেটা থেকে অনেকগুলো লস হয়ে গেছে, হারিয়ে গেছে। আমাদের দেখুন ভাগবত কত মোটা হয়েছে, এতটা পেজ, সেখানে অ্যাকচুয়ালি 14,000 বা 15,000-ই আছে শ্লোক, বাকিগুলো হারিয়ে গেছে। তো তাহলে কতটা বড় গ্রন্থ হয়ে গেছে। তাহলে রামায়ণটা আরো বড় হবে, 24,000 শ্লোক। আর সেটা আছে 24,000 পূর্বে গেছে রামায়ণ, সেটা হারায়। তো তাহলে কতটা বড় হবে ভাবুন। সেটাকে পুরো এতটা সংক্ষিপ্তে লেখা খুবই ডিফিকাল্ট কাজ, তাই না? কিন্তু এখান থেকে যদি আপনি পড়েন, যারা বিগিনার, যারা পড়তে চান, এখান থেকে পড়তে পারেন রামায়ণ। এটা বাংলাতেও ট্রান্সলেট হয়ে গেছে, আমি চেষ্টা করছি যে বাংলাতে এটা আনা করানো। ভগবানের যদি বাণীটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, এটা যদি সবার বাড়িতে আমরা পৌঁছাতে পারি, এইটা পড়লে সবার উদ্ধার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভগবানের বাণীটা প্রকাশ করি, তাহলে চান্স আছে যে ভালো লিডার, ভগবান শ্রী রামচন্দ্রের মতো লিডার আসতে পারে, তাই না? সেটা করলে কিন্তু লাভ হবে সবার ভক্তদের। তার থেকে ভালো আমরা ভগবানের বাণীটা যদি প্রকাশ করি। হ্যাঁ, এইটা আমরা করতে পারি। যারা জয় শ্রীরাম করছেন তাদের বলুন একটা রামায়ণ দিন, একটা দিন, কমসে কম একটা গীতা দিন। তাহলে ওই আমাদের জন্য ওটা মৌকা, চান্স, যে ওখানে গিয়ে 2-4 বার জয় শ্রীরাম বলে আর রামায়ণ লিখে। হ্যাঁ, ভগবান রামচন্দ্র এত, উনি যেমন রাজা, সেরকম রাজা কেউ আসেনি আর আসবেও না। উনি যখন রাজত্ব করছিলেন, অ্যাকচুয়ালি স্বর্গের দেবদেবীরা চিন্তা ভাবনা করছিলেন যে কি করে মানে এতটা উন্নতি হচ্ছে এই রাজ্যে। পৃথু মহারাজ, ভরত মহারাজ, রামচন্দ্র, ওনারা যখন রাজত্ব করেন, তখন কিন্তু ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্ত যখন রাজত্ব করেন, তখন ওনারা যেহেতু ধর্মপরায়ণ, কোন রকমের অধর্ম ওই রাজ্যে হয় না, ওনারা একদমই টলারেট করেন। তো অ্যাকচুয়ালি একবার একটা ঘটনা লীলা আসছে যে অযোধ্যাবাসীরা এতটা সুন্দর দেখতে যে প্রায় যে স্বর্গের দেবদেবীরা রামচন্দ্রকে দেখতে এসেছে, যখন ওনার বিবাহ হয়ে গেছে বা শিবধনুষ যখন ভেঙেছে বা
যখন উনি রাজত্ব করছিলেন, রামচন্দ্র আবার যখন লঙ্কা বিজয় করে রিটার্ন করেছেন, তো দেবদেবীরা আবার ওনাকে দেখতে এসেছেন, যখন উনি আবার করা হলো, কি বলেন ওইটা, ওই রাজ্য অভিষেক, তখন ওনা ওই রাজ্য অভিষেক দেখার জন্য স্বর্গের সব দেবী দেবদেবীরা এসেছেন। কিন্তু ওখানে বলা হচ্ছে, রামায়ণে বলছেন বাল্মীকি মুনি, যে পার্থক্যটা বোঝা যাচ্ছে না, কারা দেবদেবী আর কারা অযোধ্যাবাসী, পার্থক্যটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একটা ডিফারেন্স আছে, যারা স্বর্গের দেবদেবীরা না, তারা 1 ইঞ্চ উঁচুতে দাঁড়িয়ে থাকে, মানে ওরা টাচ করে না মাটিতে। আর একটা ডিফারেন্স আছে, ওদের গলায় একটা মালা থাকে, ওই মালাটা খুব ফ্রেশ থাকে। সেটা ছাড়া অ্যাকচুয়ালি অযোধ্যাবাসী যারা আছে, তারা অ্যাকচুয়ালি স্বর্গের দেবদেবী থেকে বেশি সুন্দর দেখতে। ওরা যেহেতু পুরোপুরি ভগবানের সেবাতে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, সেই জন্যই ওরা অ্যাকচুয়ালি স্বর্গের দেবদেবীর থেকেও বেশি মহান দেখতে। ভগবান যখনই অবতার গ্রহণ করেন, তখন স্বর্গের দেবদেবীরা ভগবানকে দর্শন করতে আসেন, বা ভগবানের যে ভক্ত, শুদ্ধ ভক্ত, যখন ওনারা প্রচার করেন, তো সেখানে স্বর্গের দেবদেবীরা আসেন। একবার প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, প্রভুপাদ, আপনি কি দেবদেবীর সাথে দেখা করতে যান? তো উনি কি বললেন? উনি বললেন, why should I go? They will come to me. উনি বললেন যে, আমি কেন যাবো ওই দেবদেবীদেরকে দেখা করতে, ওরা আমার কাছে আসবে। হ্যাঁ, তো সত্যিকারে আসতে হয়, যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে সত্যিকারে দেবদেবীদের আসতে হয়। শুদ্ধ ভক্তরা দেবী দেবীর কাছে যাবে না, তাদের কোনো মতলবই নেই, কোনো মতলব নেই। কেন ওরা জানে যে ওই ভোগ সর্বে প্রসক্তানাম দয়ামৃতা চেতসাম, ব্যবসায়া পিকা বুদ্ধি সমাধান বিধিয়াতে, ওই স্বর্গের দেবদেবীরা কিন্তু বুঝবে না, যেহেতু এতটা ভোগ আর ঐশ্বর্যের ওরা নিজেকে লিপ্ত করে নিয়েছে, যে সেই গীতার বাণী বা ভগবানের বাণীটাও শুনবে না। যেমন ইন্দ্রকে দেখুন, ইন্দ্র তো ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত নেই, ভক্ত অ্যাকচুয়ালি আমাদের থেকে উঁচু আছে, কিন্তু শুদ্ধ ভক্ত নেই, কিন্তু জানে যে ভগবান লীলা করছেন, তাও ভগবানের সাথে যুদ্ধ করতে চলে আসে। আপনি দেখুন, গোবর্ধন লীলা যখন হয়েছে, ভগবানের সাথে যুদ্ধ করতে চলেছে। তারপরে ব্রহ্মা বলাতে সুরভি কাবিকে নিয়ে গেছে ক্ষমা চাইতে। ক্ষমা যখন চাইছে, অনেকগুলো মানে বেদের মন্ত্র দিয়ে বলে ভগবানকে ক্ষমা চাইছে, ভগবান পুরো এইদিকে দেখাচ্ছেন, ওইদিকে দেখাচ্ছেন, কোনো মানে কানই দিচ্ছে না। মানে ওনার এমন মনে হচ্ছে যে এই আমার টাইম পাস করার জন্য চলে এসেছে ইন্দ্র, টাইম ওয়েস্ট করে দিচ্ছে, আমি গিয়ে এখন আমার বন্ধুদের সাথে খেলতাম। হ্যাঁ, এইটা বলো। তারপরে কিছু বলেনি ভগবান, কিছু বলেনি। তারপরে আবার সেই যখন পারিজাত ফুলটা নিতে ভগবান গিয়েছিলেন, আবার দেখুন ইন্দ্র কিন্তু যুদ্ধ করেছে ভগবানের সাথে। তো এই ভোগ হিসেবে প্রসক্তা নাম দয়ামৃতা চেতসাম, ব্যবসায় পিকা বুদ্ধি সমাধান বিধিয়াতে। এগুলো বুঝতে পারবে না, যারা ভোগে ঐশ্বর্যে পুরোপুরি লিপ্ত হয়ে যায়, তারা না গীতার জ্ঞান, ভগবানের বাণী বুঝতে পারবে। আর দেবদেবীরা যখনই ভগবান অবতার গ্রহণ করেন, দেবদেবীরা পুরোপুরি টেনশনে চলে আসে। হ্যাঁ, শুরুতে ওরা বলে যে হ্যাঁ বাহ, ভগবান যখন আসেন খুব পূজা করেন, আর ভগবানের লীলাতেও ওরা পার্ট নেয়, মানে সাহায্য করে ভগবানের। ওই দৈত্য কোনো রাক্ষস কালকে যদি মারা থাকে, তো সেটাতে সহযোগিতা করে। কিন্তু যখনই ভগবান রাজত্ব আবার স্থাপিত করে দেন, আর মানে রাজ করতে শুরু করে দেন ওখানে, তখন ওরা আবার টেনশনে চলে আসে, মনে মনে প্রার্থনা করে যে আপনার কাজ হয়ে গেছে, চলে যান। এইগুলো অ্যাকচুয়ালি শুদ্ধ ভক্ত নয়, ওরা ভক্ত, ভগবানের লীলাতে সাহায্য করে, ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্ত নয়। শুদ্ধ ভক্ত সবসময় চায় যে ভগবানের সাথে থাকা বা ভগবান থেকে দূরে থাকা। যেমন আপনি দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র, আমি খুব একটা ভালো যেটা উদাহরণ দেওয়া হচ্ছে এই বাল্মীকি রামায়ণে, ভগবান রামচন্দ্র যখন সীতা দেবীর বিরহ ছিলেন, মানে দূর হয়ে গেলেন তো সীতা দেবী থেকে, তখন উনি এমন বিরহে ছিলেন যে উনি ওই 14 বছর, মানে কত বছর ছিল, 14 বছর, হ্যাঁ, তো একবারও মানে চোখটা মানে বন্ধ করেনি, চোখ বন্ধই করেনি, চোখ খোলাই ঘুমাতেন, চোখ খোলা ঘুমাতেন। তাহলে ভাবুন কতটা ওনার অ্যাকচুয়ালি বিরহ ছিল। এখানে দেখানো হচ্ছে যে ইভেন সীতা দেবী কতগুলো প্রলোভন দিচ্ছে রাবণ। হ্যাঁ, সেখানে কিন্তু মানে 14 বছর এমন মানে দাসীর মতো পুরো থেকেছেন, আর ভগবান শ্রী রামচন্দ্রকে বিরহতে ছিলেন। তো ওখানে দেখানো হচ্ছে যে ভগবান থেকে দূরে থেকে কি করে ভগবানের সেবা করে। এই লীলাগুলোতে ভগবান সবসময় দেখাচ্ছেন। যেমন কৃষ্ণ লীলা হচ্ছে বৃন্দাবনে, আপনি দেখবেন বৃন্দাবনের ভক্তরা ভগবান থেকে দূরে আছে, কৃষ্ণ দূরে আছেন,
কিন্তু দুজনে একসাথেই আছে, ওরা দূরে আছে কিন্তু সাথে আছে। তো এই যে বৃন্দাবনের যে লীলা, ভগবান থেকে দূরে থেকে ভগবানের কি করে উপাসনা করা যায় সেটা চৈতন্য মহাপ্রভু খুব ভালো করে আমাদের শিখিয়ে দিয়েছেন, শিখিয়েছেন না? তো ওইটাই বিপ্রলম্ব ভাব। তো দূরে থেকে ভগবানের কি করে সেবা, এইটা তীব্র ভক্তি করার একটা মাধ্যম। যদি ভগবান থেকে দূরে থেকে আমরা ভগবানকে মনে রাখতে পারি বা সেবা করতে পারি, তাহলে আমাদের ভক্তিটা আরো তীব্র হয়েছে। সেম ওইটাই হচ্ছে ভগবান রামচন্দ্রের লীলা। ভগবান রাম আর সীতা দেবী যখন বিরহতে আছেন, ওনাদের প্রেম আরো বেড়ে গেছে। কিন্তু এই জড়জগতে দেখবেন যখন হাজব্যান্ড ওয়াইফ দূরে থাকে, তাহলে কি হয়? কি হয় বলুন? ডাইভোর্স হয়েছে। একটা ঘটনা হয়েছিল, ভক্তই মানে হাজব্যান্ড জব করে ব্যাঙ্গালোরে, দুজনেই জব করতো। তো একজনের ট্রান্সফার হয়ে গেছে, হাজব্যান্ড দিল্লিতে। তো সে এসেছিল এক জায়গায়, ওখানে জিজ্ঞেস করলো ভাই ভাই, তো বলছে যে ও ব্যাঙ্গালোরে আছে, ও চাকরি করে না, তো তোমার সাথে থাকে না কেন? তো বলছে যে আমার ওয়াইফ, মাই ওয়াইফ ইজ টেলিং দ্যাট আই ক্যান গেট অ্যানাদার হাজব্যান্ড বাট আই ক্যান নট গেট অ্যানাদার জব। মানে আমি আরেকটা হাজব্যান্ড পেয়ে যেতে পারি কিন্তু আরেকটা চাকরি পাবো না, এই জন্য আলাদা থাকে। তাহলে এইগুলো গতি কি হবে? তো এই জড়জাগতিক যে প্রেম, সেটা কিন্তু প্রেম নয়। যখনই দূরে যাবে এটা প্রেমটা, প্রেম তো নেই এমনি, ওই কাম আসবে, ওটাও কমে যাবে, ওটাও কমে আর শেষ হয়ে যাবে। যারা আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যখনই দূরে থাকবে তো সেটা পারবে না, যেহেতু ট্রেনিং নেই না। মাতাজিদের ওই প্রতিব্রতা ধর্মের ট্রেনিং বা যারা প্রভু, যাদের ব্রহ্মচর্য পালন করা ট্রেনিং, এগুলো দেওয়া হয় না, সেই জন্য এই ঘটনাগুলো ঘটে। কিন্তু ভগবান যখন লীলা করেন, তো ওই লীলাকেও দেখান দূরে থেকে প্রেম, আনন্দম বুদ্ধি বর্ধন, আনন্দম বুদ্ধি বর্ধন, যে আনন্দ, এই যে ট্রান্সেন্ডেন্টাল লাভ, মানে ট্রান্সেন্ডেন্টাল হ্যাপিনেস, দিব্য প্রেম, এটা অ্যাকচুয়ালি আরো বাড়ে, অ্যাকচুয়ালি আরো বেড়ে যায়। তো ভগবান থেকে দূরে থেকে যদি আমরা আরো বেশি সেবা করতে পারি কৃষ্ণের, তাহলে আমরা আরো ভক্তি জীবনে এগিয়ে যাবো। আমরা সবাই কি চাই যে ভগবানের কাছে গিয়ে চিঠিয়ে দেয়, তাই না? কিন্তু ওইটা ভগবানই বলছেন উদ্ধবকে ভগবান বলছেন তো যে আমার সামনে থেকে, মানে অ্যাকচুয়ালি উদ্ধবের মধ্যে একটা ডেফিসিট কি ছিল? উদ্ধব সবসময় ভগবানের সাথেই থাকতেন। যতদিন ভগবান দ্বারকা লীলা করেছেন, উদ্ধব সব সাথেই আছে ভগবান। সেই জন্যই কৃষ্ণ কোথায় পাঠাতেন উদ্ধবকে? বৃন্দাবনে পাঠাতেন, যে গিয়ে তুমি শিখে আসো ওই যে টেকনিক, আমার থেকে দূরে থেকে কি করে আমার সেবা করতে হয়, গিয়ে তুমি ট্রেনিং নিয়ে আসো গোপীদের। আর উদ্ধব গেলেন, ভাবলেন যে আমি তো খুব ভালো ভক্ত, গোপীরা কি এদের না এদের জ্ঞান আছে, না এদের কোনো সেই নলেজ, তো আর এরা কি না সাধারণ একটা স্ত্রী, সেরকম পড়াশোনাও করেনি, বাড়িতে বসে থাকে, তো এরা কি ভক্ত হতে পারে, কি ভক্ত হবে? যখন উনি গিয়ে ওখানে দেখলেন, তখন উনি বুঝতে পারলেন যে আমি তো এদের সামনে কিছুই না। আর তখনই উনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ অ্যাকচুয়ালি একটা কাজ করে, মানে কৃষ্ণ নিজের মেসেজ দিতে চাইছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি মেসেজ দিতে চাইছিলেন না, দরকার ছিল না। উনি উদ্ধবকে ওই ভক্তি পথটা দেখানোর জন্য ওখানে পাঠিয়েছেন, ভক্তিটা আরো কি করে বাড়ানো। তো আপনারা একটু টাইম পেলে রামায়ণ লীলাগুলো শুনুন। হ্যাঁ, ওই পরমভক্তি রাধা গোবিন্দ মহারাজ খুব ভালো রামায়ণের উপরে লীলাগুলো ব্যাখ্যা করেন। তো ভগবানের লীলাগুলো খুবই মধুর, আস্বাদন করতে খুবই মধুর লাগে। এই যে আমরা জড়জগতিক তাপ আমরা ফিল করতে পারছি, আর যখনই সেবায় থাকবেন, হরিনাম সংকীর্তনে থাকবেন, তাহলে এই লীলাগুলো আস্বাদন করতে আরো মধুর হবে। কেউ যদি ভাবে যে আমি ঘরে বসে বসে খালি পড়বো, খালি গ্রন্থটা, এই গ্রন্থ নিলাম পড়লাম, এই গ্রন্থ নিলাম পড়লাম, তাহলে অতটা বুঝতে পারবেন না। ভগবানের সেবাতে যখন নেমে যাবেন ফিল্ডে, এই বলেন সুইমার যারা সুইমিং করে, তাদেরকে বসিয়ে ক্লাসে অনেক কিছু শেখানো যায়, তাই না? যে এইভাবে নামবে জলে, এইভাবে জাম্প দেবে, এইভাবে হাতগুলো চালাবে, পা চালাবে। কিন্তু সে যদি ফিল্ডে না নামে বা জলের তাকে না ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু সাঁতার শিখতে পারবে কোনোদিনই হয়। তো সেই রকমই যতক্ষণ না আমরা ভগবানের হয়ে, ভগবানের প্রতিনিধি হয়ে প্রচার করতে না নামবো, তার ততদিন আমরা ফিল করতে পারবো। আর প্রচার মানে এটা নয় যে 5টা ক্লাস খুলে দেবো আর সব প্রত্যেকটা ক্লাসে এক একজন করে আসে, তো সেটা করে লাভ নেই। যারা প্রচার করছে তাদেরকে সাহায্য করাটাই প্রচার। সবাই প্রচার করতে পারবে না, সেটা সম্ভব নয় না। সবাই নিজে নিজে কিছু ঘর গৃহস্থে অনেক কিছু আছে, তো যারা প্রচার করছে তাদেরকে সাহায্য করুন, তাহলে এইগুলো আরো বেশি আস্বাদন করতে পারবেন, লীলাগুলো আরো শুনতে পারবেন, আরো মধুর লাগবে। আপনি দেখবেন এটা বুঝতে পারবেন না যে একই গ্রন্থ, আমি গীতাটা আগে পড়েছিলাম
আর যখন 1 মাস 2 মাস আমি ভালো করে সেবা করলাম, সেই টিকা পড়ছি, কিন্তু আমার আরো বেশি ভালো লাগছে, আরো আনন্দ হচ্ছে, ভগবানের সাথে একটা কানেকশন আমার জুড়ে যাচ্ছে, কি করে সম্ভব হচ্ছে না? এই ভগবানের সেবাতে, ভগবানের যখন সেবা করি না, তখন ভগবান আশীর্বাদ করে। আর ভগবান আশীর্বাদ তো করেনি, ভক্তরা আশীর্বাদ করে। ভগবান যদি আশীর্বাদ নাও করেন আর ভক্তরা যদি আশীর্বাদ করে, তাহলে ভগবান বাধ্য হয়ে ভগবানকে আশীর্বাদ দিতে হবে। কারণ ভক্তের মনের ইচ্ছা তো ভগবান ক্যান্সেল করতে পারে না। তো আমরা যখন পুরোপুরি সেবা ফিল্ডে নেমে যাবো, যারা সাহায্য যারা পূজা করছে তাদের হেল্প করুন, ওই হেল্প করার মাধ্যমেই আমরা ভগবানের আশীর্বাদ পাবো। ঠিক আছে? তো অনেক কিছু বলার আছে, মানে বাল্মীকি রামায়ণ যদি শুরু হয়ে যায় তাহলে পুরো 1 বছর লেগে যাবে। তো আপনারা পড়তে পারেন, ইভেন রামচরিত মানসও পড়তে পারেন, কিন্তু ভালো ব্যাখ্যাগুলো করতে হবে, সেই ওই আবার ট্রান্সলেশন গুলো করতে হবে। তো শিল প্রভুপাদ অ্যাকচুয়ালি রামায়ণটা ট্রান্সলেশন করেনি, অনেক বড় টাস্ক, 24,000 শ্লোক ট্রান্সলেট করা খুবই বড় টাস্ক, কিন্তু এক জায়গায় উনি লিখছেন, দেখুন এখানে লিখেছেন, भगवान श्री रामचंद्र ने कहा, प्रिय हनुमान, तुम जो सेवा मेरे लिए की है, मैं उसका ऋण कभी नहीं चुका पाऊंगा। मैं सदा तुम्हारा ऋणी रहूंगा। जब तक रामायण की कथा होती रहेगी तब तक तुम्हारा जीवन भी अखंड रहेगा। वस्तुतः जब तक पृथ्वी का अस्तित्व रहेगा तब तक रामायण की कथा भी अमर रहेगी। भगवान বলেছেন হনুমান যে যতদিন রামায়ণ কথা হবে ততদিন তুমি এখানে থাকবে। আর প্রভুপাদ এক জায়গায় লিখেছেন যে আই ওয়ান্ট, মানে উনি চাইছিলেন যে রামায়ণেরও ওই পুরো বড় ব্যাখ্যা করে গ্রন্থ লেখা হোক, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, ওই তাৎপর্য, যেভাবে প্রভুপাদের ভাগবতম গীতা এগুলো লেখা হয়েছে না, ওইভাবে। তো প্রসেস চলছে, অলরেডি 3টে কাণ্ড শেষ হয়ে গেছে। শ্রীমদ জয়প্রকাশ আমাদের একজন শিষ্য আছেন, মায়াপুরে থাকেন, বিদ্বান গণান্য প্রভু, উনি 3টে অলরেডি করে দিয়েছেন। আর 3টের মধ্যে আমার মনে হয় 20টা বই হয়ে গেছে, 20 অলরেডি। ভাগবতম পার হয়ে গেছে, ভাগবতম 18টা আছে, তো আমার মনে হচ্ছে 15-16 এরকম বুকস হয়ে গেছে, 3টে কাণ্ড। যতক্ষণ না 7টা কাণ্ড যাবে তাহলে ভাবুন, আমার মনে হয় 50টা বই হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার আছে এই যে ভগবান রামের লীলার অনেক ডিমান্ড আছে নর্থ ইন্ডিয়াতে, সাউথ ইন্ডিয়াতেও আছে, কিন্তু নর্থ ইন্ডিয়াতে আরো বেশি ডিমান্ড আছে। তো ভগবানের যখন এই গ্রন্থটা আপনারা প্রার্থনা করবে খুব তাড়াতাড়ি যদি চলে আসে, তাহলে যেমন ভাগবতমটা প্রত্যেকটা ঘরে পাঠানো হয়েছে, তো আজকে কি হয়ে গেছে, প্রভুপাদের যে ভাগবতম, প্রভুপাদের গীতা, ওইটা এজ এ রেফারেন্স ইউজ হয়। যেখানে কেউ দেখতে চায় তো এই ভাগবতমটাকেই বার করে, তাই না? আমাদের যখনই উচিত যে যতটা আমরা রামায়ণ বিতরণ করতে পারি, কেন ডিমান্ড আছে, অনেকজনের কাছে যেমন গীতা আছে, হ্যাঁ, কৃষ্ণ বই আছে, সবই আছে, তখন রামায়ণ দিয়ে দিন, রামায়ণ তো থাকবে না, হ্যাঁ, রামায়ণ দিয়ে দিতাম। এটা টেকনিক বন্ধ করতে হবে। কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বললাম যেটা বলছে অগ্নি পরীক্ষা সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে? তো যখন রাবণে হরণ করে নিয়ে গেছিল, তো আসল সেটা আমাকে দিয়ে গেছিল না, ছায়াসীতা, ওটা লীলাটাই করা হয়েছিল যাতে ছায়াসীতা আবার অগ্নিদেবের কাছে রিটার্ন করে যাবেন, তিনি বাস্তবিক সীতা, তিনি অগ্নিদেব ওনাকে রিটার্ন করবেন, এটা প্রসেস। তাহলে প্রভু যখন ছায়া সীতাকে নিয়ে যাওয়া হয়েছিল, আসল মা সীতা কোথায়? অগ্নিদেব। কেন রাবণের মধ্যে অ্যাকচুয়ালি অতটা শক্তি নেই যে উনি লক্ষ্মীকে ধারণ করে দিতে পারেন, লক্ষ্মীকে ছুটেই উনি ভস্ম হয়ে যাবেন, রাবণ পারবেন না, অতটা শক্তি নেই। আর ভগবান এই লীলাগুলো অ্যারেঞ্জমেন্ট করেছেন। আরো কারো কিছু প্রশ্ন আছে? किसी का कोई और प्रश्न है? আজকে কারা কারা সংকীর্তনে গিয়েছিলেন? খুব ভালো। আমাদের আস্তে আস্তে করে সংকীর্তনের কাউন্টটা বাড়ছে, নাম্বারটা বাড়ছে, এটা দেখতে খুবই ভালো লাগছে।